যে এই পৃথিবীতে মানুষ বিনোদন করার জন্য তারা নাটক করে, সিনেমা করে, গান বাজনা করে। অবশ্য চাঁপাইনবাবগঞ্জে করে না। এই যে আগামীকাল আছে 21শে ফেব্রুয়ারি, কি দিবস? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঠিক কিনা বলেন? এই দিবসে মনে হয় গান বাজনা বাংলাদেশে বাজবে না নাকি? আমাদের দেশে গানের অংশ হয়ে গেছে। পিকনিকে গান, বিয়ে বাড়িতে গান, জন্মদিনে গান, জাতীয় অনুষ্ঠান মালা 21শে ফেব্রুয়ারিতে গান, বিজয় দিবস 16ই ডিসেম্বরে গান, 26শে মার্চ স্বাধীনতা দিবসে গান। কথা কোন আছে না? সব জায়গায় গান। অথচ সেই গানের ব্যাপারে আয়াত নাজিল আল্লাহ পাক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আমার দেওয়ার টাকা পয়সা খরচ করে গান বাজনা, ক্রীড়া কৌতুক, নাটক, সিনেমা, সারিন্দা নারিন্দা, সারেগামা, ফাধা নিশা, বাবা খালু মামা নানা, টুনটুন টুনটুন, এই ধরনের গান বাজনা, নাটক, সিনেমা তারা আমার দেওয়ার টাকা পয়সা দিয়ে কিনে নেয়। কথা কোন ঠিক না বে ঠিক? এই জায়গায় যদি আল্লাহ না করুন কোনো যাত্রা হতো, সঙ্গীতানুষ্ঠান, কনসার্ট হতো, বাংলাদেশের শিল্পী কনক চাপা আসতো, ডলি সায়ন্তনী আসতো, কথা কই না? যদি এখানে আসতো ওই বেবি নাজনীন, এখানে যদি আসতো মমতাজ ম্যাডাম, বলেন তো এই চাঁপাইনবাবগঞ্জ সদরের লোকেরা এমনি এমনি ঢুকতো না, টিকিট কাটে ঢুকতো। কথা কন না কেন? আপনারা জবাব দেন তো, আজকে এখানে কয় টাকা টিকিট কাটে ঢুকছেন? কেউ কি টিকিট কেটেছেন? একজনও টিকিট কাটেন নাই। অথচ যেটা করলে জাহান্নাম হবে, যেটা করলে গুনাহ হবে, যেটা করলে শয়তানের সাথে বন্ধুত্ব হবে, সেটা আমরা মুসলমান হয়ে টাকা দিয়ে কিনি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক সে আফসোসই করেছেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আমার দেওয়ার টাকা পয়সা খরচ করে গান বাজনা, ক্রীড়া কৌতুক, নাটক, সিনেমা কিনে নেয়। অথচ এগুলো আসছে আমার দিনের রাস্তা থেকে মানুষকে ফিরাইয়া জাহান্নামের রাস্তায় নেওয়ার জন্য। আমার যে বান্দারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে যেতে চায়, সেই বান্দাদের গান ছাড়তে হবে, আমার কোরআনকে তাদের ধরতে হবে। আপনারা কি জান্নাতে যেতে চান না জাহান্নামে? দেখি কারা কারা জান্নাতে যেতে চান, দুহাত তোলেন